জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আমের ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিস্মিত হই যখন মহান সাহাবীদের জীবন কথা পড়ি। ত্যাগ তিতিক্ষায় তারা ছিলেন উজ্জ্বল, আবার এক এক সাহাবী এক এক বৈশিষ্ট্যে ছিলেন উজ্জ্বল। মৌলিক গুণাবলীতে তারা এতটাই দীপ্ত ছিলেন যে বিষয়ে কথা বলতে গেলে, ভাবতে গেলে আমাদের বিস্মিত হতে হয়। সাহাবীদের গুণাবলীতে অনুসরণে যদি আমরা সমৃদ্ধ হতে পারতাম, তাহলে আমাদের সমাজ, আমাদের পৃথিবী আরও সুন্দর হতো, শান্তিময় হতো, উজ্জ্বল। আসুন বিজ্ঞ আলোচকের সাথে আজকের আলোচ্য মহান সাহাবীর জীবন কথা নিয়ে আমরা কিছু কথা বলি। শুরুতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনার কাছে জানতে চাইব হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত যে শৈশবটা, সেই সময়টা সম্পর্কে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আমাকে প্রথমে যে কথাটি বলতে হয় সেটা হলো এই যে এক একজন সাহাবা উজ্জ্বল নক্ষত্র সদৃশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে ঘোষণা করেছেন যে আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রতিটি সাহাবা তারকা সদৃশ। তোমরা যে কেউ একজনকে যদি ফলো করো, অনুসরণ করো, তাহলেই তোমরা সঠিক পথ পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কমন কথাটি অত্যন্ত ভাবার বিষয় এবং চিন্তার বিষয়। কারণ আমাদের এই সাহাবী আমের বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অনারব নিগ্রো কৃতদাস ছিলেন, যেমন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ওনাদের চেহারার দিকে যদি তাকাই তাহলে দেখি কুৎসিতে কালো চেহারার মানুষ, কিন্তু তাদের ভিতরটা যে কত উজ্জ্বল। দুজনের ঘটনার মধ্যে অনেকটা সম্পর্ক আছে। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাফসি ছিলেন, আমের বিন ফুহাইরা তিনিও হাফসি ছিলেন। দুজনেই কালো ছিলেন এবং দুজনেই কৃতদাস ছিলেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো দুজনকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করে দিয়েছেন, ক্রয় করে, খরিদ করে। হযরত এই আমের বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনি আসাদ গোত্রের একজন কৃতদাস ছিলেন। এবং এই ব্যক্তিটি যখন ইসলাম গ্রহণ করে, তখন তৎকালীন সমাজের সেই প্রথা অনুসারে একদিকে তিনি কৃতদাস, অন্যদিকে তিনি কালো, নিগ্রো, অনারব, আত্মীয় স্বজন কেউ তার এখানে নেই, ছায়া দেওয়ার মতো অসহায় মানুষ, ছায়া দেওয়ার মতো কিছু নেই। পক্ষান্তরে ইসলাম গ্রহণ করেছে প্রথম দিকের। তারপর তো নির্যাতনের পালা শুরু হয়। এই নির্যাতনের পালা শুরু হয়ে যায় এবং এমন সব নির্যাতন তাদের উপর চালানো হয়, যেমনটি আমরা অনেক নির্যাতনের কাহিনী জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার চেয়ে কোনো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে তো নির্যাতনের বিষয়টা দিনে দিনে বেড়েই চলল। এই নির্যাতনের কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন। হিজরতের পথ তো তাকে গায়রে সাওর পর্বতে গিয়ে আশ্রয় নিতে হলো। তো সেই ঘটনার সাথে হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্ক ছিল? সবচেয়ে বড় ভাইটাল যে সম্পর্কটি, সেই সম্পর্কটি রচনা করেছেন হযরত আমের বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করুন,
রাসূলের জীবনের সবচেয়ে বড় ঘটনা হলো তার মক্কা থেকে মদিনায় হিজরত করা। এটা হলো একটা চূড়ান্ত পর্যায়ে। 13টি বছর তিনি নিজ স্বদেশ ছেড়ে 13টি বছর তিনি নীরবে নিভৃতে হজম করেছেন। যত রকমের নির্যাতন ছিল, অত্যাচার ছিল, তার সাহাবাদেরকে শাহাদত বরণ করতে হয়েছে, কিন্তু তিনি মক্কা ছেড়ে যাননি। আল্লাহর নির্দেশ হলো তিনি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন এবং রাতের বেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনি গারে সৌরে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। এটা ইতিহাস সমৃদ্ধ একটি ঘটনা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে গারে সৌরে আশ্রয় গ্রহণ করেছেন, কিন্তু কাফেরদের দৃষ্টি এড়াতে পারেননি। তারা ঠিক জায়গা মতন পৌঁছে গিয়েছেন এবং তারা ওই জায়গাতে গিয়েছেন যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক দুজনেই তাদের পায়ের ধ্বনি এবং তাদের কথা শুনতে পেয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে সাহায্য করেছেন ছোট্ট ছোট্ট বিষয়, গায়েবী মদদ দিয়ে। এবং সেই মদদের কারণে সেদিন তারা আল্লাহর জিম্মাদারিতে ছিলেন, কোনো বিপদ ঘটেনি। কিন্তু হযরত আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভাইটাল রোল সেদিন পালন করেছিলেন। সেটা হলো তিনি ছিলেন মেষ চালক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং তার কাজটি ছিল যে 2 দিন 3 দিন তারা সেই গারে সৌরে ছিলেন, তিনি দিনের বেলা সেখানে এই মেষ চালাতেন, ছাগল চড়াতেন, আর যখনই সময় হতো এই ছাগলের দুধ দহন করে, মেষের দুধ দহন করে এগুলো হযরত আবু বকর সিদ্দিক এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর ব্যবস্থা করতেন। আরেকটি দায়িত্ব ছিল তার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ সারাদিন তিনি মক্কার মানুষের খোঁজ খবর নিতেন, তারা কোথায় খুঁজতেছে, কিভাবে খুঁজতেছে, রাসূলকে পেলে তারা কি করবেন, এই সমস্ত তাদের যত চিন্তা ফিকির ছিল এই সংবাদগুলো সংগ্রহ করে রাতের বেলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতেন। আর সকালবেলা তিনি যখন বাড়ি ফিরতেন তখন আমির বিন ফুহায়রা হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো একটি ভূমিকা ছিল, একটা বিশাল ভূমিকা ছিল। তিনি যখন বাড়ি যেতেন এই গারে সৌর থেকে, এই হযরত আব্দুল্লাহর পায়ের দাগ দেখা যায় কিনা এটাকে মিটিয়ে ফেলার জন্য তিনি একটা অভিনব কায়দা অবলম্বন করলেন। সেটা হলো তার যে মেষ এবং ছাগলের পাল ছিল, হযরত আব্দুল্লাহ যেখানে রওনা করতেন পিছন দিয়ে তিনি সেগুলো নিয়ে যেতেন, মেষের পাল নিয়ে তা উপর দিয়ে গিয়ে মুছে ফেলা। এটা কত চমৎকার একটা ইয়ে ছিল। এবং এভাবেই তিনি যে কয়দিন ছিলেন সে কয়দিন তিনি এভাবে দায়িত্ব পালন করেছেন এবং মেষ চালক হিসাবেই তিনি ইতিহাসে সমৃদ্ধ হয়ে আছেন। আমরা অনেকগুলো ইতিহাস দেখেছি, সেখানে তাকে মেষ চালক আমির বিন আবু ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা হিসেবে তাকে ইতিহাস খ্যাতি হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের যে নিরাপত্তা, এই নিরাপত্তা বিধানের ক্ষেত্রে হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল, কৌশল ছিল। এরপরে তো গারে সৌর থেকে নেমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে যাত্রা শুরু করলেন। তো সেখানে আমরের সাথে কি আচরণ করা হলো? আমরের সাথে যে আচরণটি ছিল সেটা আমরা আমাদের সমাজের প্রেক্ষাপটে এটা চিন্তাও করতে পারবো না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় রওনা করছেন। দুজনের দুটো উট, অতিরিক্ত কোনো উট নেই, কিন্তু আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওই উটের পিছনে বসিয়ে নিলেন। তার মানে এই মক্কা থেকে মদিনা যাত্রাপথের 3 জন লোক, তার মধ্যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন আবু বকর সিদ্দিক, আর তৃতীয় জন হলেন আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই তারা পৌঁছে গেলেন সেই মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছলেন। সেখানে গিয়ে এমন একটি অবস্থা ঘটল যে তখন মদিনার আবহাওয়াটা ছিল একেবারেই মুসলমানদের জন্য প্রতিকূল, এবং সেখানে যাওয়ার পর তারা সকলেই জ্বরে আক্রান্ত হলো এবং বিশাল জ্বরের প্রাদুর্ভাব দেখা দিল। সেখানে হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সকলেই জ্বরে আক্রান্ত। বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তিত্ব, যিনি মক্কার একজন বড় ধনী সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি থাকতে লাগলেন ওই মদিনাতে গিয়ে। তার 2 জন আজাদ করা সেই গোলাম, একজন হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হলো আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাদের সাথে একই ঘরে থাকেন। কত বড় চমৎকার তাদের মধ্যে সেই মনিব এবং বৃত্তের মধ্যে সম্পর্ক, সুবহানাল্লাহ। সেখানে থাকলেন, কিন্তু তারা প্রচণ্ডভাবে জ্বরে আক্রান্ত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তাদেরকে দেখতে গেলাম।
প্রথমত তিনি পিতাকে দেখলেন, প্রথম পিতাকে দেখলেন, তারপরে আমেরকেও দেখতে আসলেন। এই ঘটনা আমরা একটু পরে শুনবো। বেছে নিতে হবে তাই পথ আমাদের। যখন তারা মদিনায় গিয়ে বসলেন, সেখানে খুব জ্বরের প্রকোপ ছিল। তারপর কি হলো? সেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাষ্য অনুসারে যখন খুব বেশি জ্বরে আক্রান্ত হলো হযরত আবু বকর সিদ্দিক, তার আরও অন্যান্য সাহাবীরা যারা এখান থেকে হিজরত করে গেলেন, তারা বিশেষ করে আমির বিন ফুহায়রা, হযরত বেলাল, এরা যখন খুব জ্বরে আক্রান্ত হলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতে গেলেন। প্রথমেই বাবাকে দেখলেন, সেখান থেকে তিনি চলে গেলেন আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে, জিজ্ঞেস করলেন তোমার শরীরের অবস্থা কী। তখন তিনি একটি ছোট্ট কবিতার দোলায় আবৃত্তি করলেন, এবং সেই কবিতার আবৃত্তির অনুবাদটা হলো এরকম যে মানুষের জন্য মৃত্যু এসে যায়, আমি তা পূর্বেই অবলোকন করলাম, এবং এই মৃত্যু কাপুরুষের কাছে খুব হঠাৎ করে চলে আসে, তবে সকলেই কিন্তু মৃত্যু থেকে বাঁচতে চায়, যেমন চতুষ্পদ প্রাণী তার শিং দিয়ে তার চামড়াকে হেফাজত করে। হযরত আয়েশা সিদ্দিকা বিস্ময়ে আবির্ভূত হলেন এবং বললেন যে আমের কি বলছে আমি বুঝতেছি না। তার মানে তিনি যে এতটা অচেতন হয়ে গেছেন, তিনি সেই পাগলের পলাপ বকার মতো তিনি এই কবিতা আবৃত্তি করলেন। অসচেতন ছিলেন, এত বেশি জ্বর ছিল। তো যাই হোক, তিনি তারপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, তাকে গিয়ে কুশল বিনিময় করলেন। সেখান থেকে এই সকল সংবাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন এবং বললেন যে ওখানে সকলেই খুব বেশি জ্বরে আক্রান্ত এবং প্রত্যেকেই মুমূর্ষু অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এবং বললেন যে কথাগুলো অত্যন্ত হৃদয়স্পর্শী এবং বলা দরকারও ছিল, যে বললেন হে রব্বুল আলামিন, মক্কার জমিনে আমরা যেরকম প্রশান্তি লাভ করেছি, তুমি এই মদিনার জমিনটাও সেরকম প্রশান্তিময় করে দাও, আবহাওয়াকে অনুকূল করে দাও, খাদ্যের মধ্যে বরকত দিয়ে দাও, এবং এই রোগের প্রাদুর্ভাবটা তুমি দূর করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ জাল্লা শানুহু সমস্ত মানুষকে সুস্থ করে দিলেন এবং রোগ সেখান থেকে দূরে সরে গেল। এখানেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার যে মাহাত্ম্য, দোয়ার যে গুণ, ফজিলত, সেই সম্পর্কে আমরা জানলাম, এবং তার এই উদাহরণ থেকে আমরা যারা মুসলিম, আমরা তো অনুপ্রাণিত হই। বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে আমরা তো আল্লাহর কাছে দোয়া করে থাকি। এই জ্বরের যে প্রাদুর্ভাব ঘটলো, এর আগে তো বোধহয় আরেকটি বিষয় হয়েছিল, যখন হযরত আমর ইবনে জুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। সেখান থেকে তো মুওয়াখাত বা ভ্রাতৃত্বের, ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন ছিল, তার ক্ষেত্রে তো সেটি হয়েছিল না। সকলের ক্ষেত্রে যারা এখান থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, সেখানকার যে সকল আনসার ছিল, তারা কিন্তু তাদের প্রত্যেকের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুওয়াখাত, ভাতৃ সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। হযরত আমির বিন ইতিহাসের একটা খুব বড় বিষয়, এটা বড় বিষয়, যেটা বর্তমান সভ্যতায় কল্পনা করা যায় না, এটা চিন্তা করা যায় না। একজন আপনার মজলুম, তিনি মুহাজির হয়ে একটি দেশে গেলেন, সেখানে আনসার সাহায্যকারী, তাদের সম্পদ, তাদের ঘর বাড়ি তারা সে ভাগ করে দিয়ে দিচ্ছেন। এটা তো এখন কল্পনাও করা যায়। আমরা সেখানে যেটা দেখেছি, যারা তাদের সম্পদগুলো ভাগ করে দিয়েছেন, এমনকি একাধিক স্ত্রী যাদের ছিল, তারা তাদের বৈবাহিক সম্পর্ক সৃষ্টি করার জন্য স্ত্রীকে তালাক দিয়ে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার ব্যবস্থা করেছেন। পৃথিবীর ইতিহাসে তারা যে আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী। পৃথিবীর ইতিহাসে মদিনার মানুষের যে সাহায্য, সেই সাহায্য কল্পনা করা যাবে না, এবং সেটা পৃথিবী কেউ সেই দৃষ্টান্ত স্থাপনও করতে পারবে না। আপনি যেটা বললেন সেটা একদিকে লক্ষ্য করা যাচ্ছে, তা এক তিতিক্ষা উদাহরণ। অপরদিকে দেখা যাচ্ছে আবার যারা মুহাজির মুসলিম ছিলেন, তাদের আত্মসম্মানবোধ। মদিনার যারা আনসার, তারা তো তাদের দিনী ভাইদের জন্য ত্যাগ স্বীকার প্রস্তুত ছিলেন, কিন্তু তারা সেই সম্পদ, সে ধনরাজি গ্রহণ করেননি। তাদের ব্যক্তিত্ব এরকম ছিল, তারা বলেছেন যে আমাদের বাজার দেখিয়ে দাও, কখনো বলেছেন যে আমরা কাজ করতে চাই। তারা আবার নিজের পায়ে দাঁড়িয়েছেন। দুই দিক থেকে বোধহয় উজ্জ্বল উদাহরণ। তো এই পর্বের পরে তো যখন মদিনা রাষ্ট্র গঠিত হলো, তখন তো আবার যুদ্ধের বিষয় চলে আসলো। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, এইসব যুদ্ধে তো হযরত আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছেন। সে সময় বোধহয় আমির ইবনে মালিক নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তারপরে ঘটনা কি? আমির ইবনে মালিকের যে ইতিহাসটা, সেটা কিন্তু তাকে আমরা একজন মুনাফিক হিসেবে চিহ্নিত করতে পারি। কারণ লোকটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, রাসূল তাকে দাওয়াত দিলেন
তিনি দাওয়াত গ্রহণও করলেন না, প্রত্যাখ্যানও করলেন না, বরং একটা দোদুল্যমান অবস্থা রেখে দিলেন। কিন্তু বিকল্প একটি প্রস্তাব সে দিয়ে বসলেন, এবং সেই প্রস্তাবটা হলো যে নজদবাসীদের কাছে আপনি একটা দল, একটা গ্রুপ পাঠান যারা ওখানে গিয়ে দিনের দাওয়াত দিবে এবং তারা দিনের দাওয়াত গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শঙ্কিত ছিলেন এবং বলেই ফেললেন, আমি তাদের উপর হামলার আশঙ্কা করছি নজদবাসীদের পক্ষ থেকে। কিন্তু আমর বিন মালিক তিনি বললেন যে না, আমি সকল দায় দায়িত্ব তাদের আমি গ্রহণ করব। তার মানে তিনি এই সকল মানুষগুলো নিরাপত্তা দানের প্রতিশ্রুতি দিয়েই তিনি রাসূলের কাছে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু আনহু সহ চৌকস, কোনো কোনো বর্ণনা আছে 40 জন, কোনো বর্ণনায় 70 জন সাহাবীকে তিনি একত্র করে একটি দল তৈরি করে দিলেন, যারা সেখানে চলে গেল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যাওয়ার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি চিঠিও নিয়ে গেল, সেটা আমির বিন তুফাইলের কাছে। তো যাই হোক, তারা বীরে মাউনার কাছে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তারা খিমা গাড়লেন এবং সেখান থেকে একজন সাহাবীকে চিঠিটি দিয়ে পাঠালেন আমির বিন তুফাইলের কাছে, যে তাকে যেন চিঠিটা পৌঁছানো হয়, দিনের দাওয়াতটা পৌঁছানো হয়। কিন্তু সেই আমির বিন তুফাইল এত দাম্ভিক ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিঠিটি সে না পড়েই ওই মুসলমানটাকে, ওই সাহাবীকে হত্যা করে ফেলেন। এবং সেই সাথে তিনি কাল বিলম্ব না করে অন্যান্য কয়েকটা গোত্রকে একত্রিত করে তাদের মাধ্যমে অতর্কিত হামলা করে শুধু সাদ নামক একজন সাহাবী ব্যতীত সকল সাহাবীদেরকে হত্যা করে ফেলে, যেটা ইতিহাসে বীরে মাউনার ঘটনা নামে অভিহিত। অত্যন্ত নির্মম ঘটনা, যেখানে কোনো সাহাবী, নিষ্ঠুর ঘটনা, একটা প্রতারণার ঘটনা ঘটেছিল। আরবের তো যে ইতিহাস ঐতিহ্য, সেখানে তো অতিথি হত্যা করা হতো না, এরকম নিরাপত্তা দেওয়া হতো না, সে ইতিহাস ঐতিহ্য সব লঙ্ঘন করে সেখানে তাদেরকে হত্যা করা হয়। এবং সেই হত্যার ঘটনায় আমাদের এই প্রখ্যাত সাহাবী আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেন। তবে তার শাহাদাতের ঘটনা ছিল অত্যন্ত ঔজ্জ্বল্য এবং এটাকে বলা যায় যে তার সম্মানজনক একটা মৃত্যু ছিল তার সেখানে। কারণ ঘাতক জাব্বার যখন তাকে বর্ষা নিক্ষেপ করে, বক্ষ বিদীর্ণ করে, মৃত্যুর পূর্বে তিনি চিৎকার দিয়ে বলেন, ফুস্তু আল্লাহে, আল্লাহর কসম আমি সফলতা লাভ করেছি, মৃত্যুর পূর্বে সফলতা লাভ করেছি। এই কথাটি কারো মুখে আসাটা এটা কথা নয়, কিন্তু তার ঈমান এবং তার চেতনা এবং দীর্ঘদিন তিনি যা লালন করেছেন, বোঝা যাচ্ছে তিনি এই শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য তিনি চেয়েছিলেন এবং সেটাই তার নসিব হলো। এবং তিনি যখন শাহাদাত অর্জন করলেন তখন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, যেটা সাধারণত দেখা যায় না। সে অলৌকিক ঘটনা সম্পর্কে কিছু বলবেন? সে অলৌকিক ঘটনাটি ছিল, ওই ঘাতক জাব্বার যখন তাকে বর্ষা নিক্ষেপ করে, তিনি চিৎকার দিয়ে মুখে যখন বলছিলেন, ফুস্তু আল্লাহে, আল্লাহর কসম আমি সফলতা লাভ করেছি, এই কথা বলার সাথে সাথে ওই জাব্বার দেখলেন যে তার লাশটা উপরের দিকে চলে যাচ্ছে এবং যেতে যেতে তার দৃষ্টির সীমা ছেড়িয়ে চলে গেল। হযরত আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু আনহুকে ওই ফেরেশতারা দাফন কাফনের ব্যবস্থা করেন এবং সেই তাকে আলা দরজার জন্য তার সেই দরজাকে উন্মুক্ত করে দেওয়া হলো। ইল্লিনে তার ব্যবস্থা করা হলো। আরশের কাছাকাছি ইল্লিনে নিয়ে আমরা যেটা জানি যে মানুষ মৃত্যুবরণ করে তাকে দুটো জায়গাতে স্থানান্তরিত হয়, একটা হলো ইল্লিন, আরেকটা হলো সিজ্জিন। ইল্লিনে কারা যায় আর সিজ্জিনে কারা যায়? নেককার মানুষ যারা মুত্তাকি, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহ তাদেরকে ইল্লিনে সেই জান্নাতি শান্তিতে রাখেন। আর যারা আরশের কাছাকাছি, আর যারা বদকার, তাদের স্থান হয় সিজ্জিনে, যেখানে অনাদি অনন্তকালের শাস্তি তার শুধু পৃথিবীর নয়, সৃষ্টি জগতের সবার নিচে অন্ধকারময় যে জায়গা, একদম অন্ধকার জায়গা, সেখানে সিজ্জিন, সেখানে মন্দলোকদের অবস্থান। যাই হোক, সেই ঘাতক জাব্বার দেখছিলেন যে কেমন করে আমির বিন ফুহায়রার লাশটি ওই ফেরেশতারা নিয়ে চলে যাচ্ছে। তিনি বিস্মিত হয়ে গেলেন, হতবিহ্বল হয়ে গেলেন এবং সাথে সাথে তিনি কলেমা পড়ে মুসলমান হলেন এবং ঈমানদার হয়ে গেলেন। তো এমনিভাবেই তার মৃত্যুর সময়টা ছিল ইতিহাসে একটি খ্যাতিমান সময়। এবং হযরত আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যে একজন হাফসি কৃতদাস ছিলেন, সেই মানুষটি জান্নাতি হিসাবে নিজেকে দুনিয়ার জমিন থেকে প্রমাণ করে দিলেন এবং যার দাফন এবং কাফনের ব্যবস্থা আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে বিস্ময়কর একটা অলৌকিক ঘটনা। এর আগে যে বীরে মাওনার যে ঘটনাটা ঘটলো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আমরা শেষের মিনিটে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটি শুনে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। আমরা দেখি
রাসূলের জীবন ইতিহাসে এটা কখনো এমনটি আমরা দেখি নাই, কারণ 13টি বছর তার নির্মম নির্যাতন, তারপর মক্কার মদিনাতে আসার পর ক্ষুদ্র ইসলামী রাষ্ট্র এবং সেখানকার মানুষগুলোকে তথা সাহাবীদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, এবং বিশেষ করে সেই উহুদের ময়দানে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে, সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এমনকি রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেছেন। কিন্তু রাসূলকে আমরা কখনো বদদুয়া দিতে দেখিনি। আমরা দেখিনি তায়েফের জমিনে যখন তাকে পাথর নিক্ষেপ করতে করতে যখন তাকে তিনবার অচেতন করে ফেলা হয়েছিল, তখনও তিনি কাউকে বদদুয়া দেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বীরে মাওনার ঘটনায় তিনি 40 দিন পর্যন্ত বদদুয়া করেছেন এবং ফজর নামাজের পর তিনি কুনুতে নাজিলা পড়েছেন। এ বিষয়ে বোধহয় আপনার আরো অনেক কথা ছিল, কিন্তু সময় আমাদের আজকে সেই সুযোগ দিচ্ছে না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এনটিভি এবং এনটিভির সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল হযরত আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে যে মহান সাহাবীর জীবনী নিয়ে কথা বলেছি, সংক্ষিপ্ত আলোচনা শুনেছি, তিনি তো একজন নিগ্রো কৃতদাস ছিলেন, কিন্তু তিনি ছিলেন ইমানে দীপ্ত। তিনি তার ইমানে বিশ্বাসে অটল ছিলেন। শত নির্যাতনও তিনি কখনো দুর্বল হননি। মানসিকভাবে তিনি ছিলেন দীপ্ত। এর ফল আমরা দেখেছি, তাকে যখন বর্ষা নিক্ষেপে বক্ষ বিদীর্ণ করে হত্যা করা হলো, মহান আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, আকাশে তুলে নিয়েছেন। এবং সেই অলৌকিক ঘটনা দেখে যে বর্ষা নিক্ষেপ করেছিল, তিনি বিস্মিত হয়েছেন, ইমানের ছোঁয়া পেয়েছেন এবং মুসলিম হয়েছেন। এই মহান সাহাবী থেকে আমাদের ত্যাগ তিতিক্ষার এবং ইমানে অটল থাকার শিক্ষা নিতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব